রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন, আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। তাই আসুন আমরা জেনে নিই বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং 13 মাসের সফরে আগামী 13 মাসে মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে কী কী শুভ ফল পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মিথুন রাশির নিরিখে দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে, আর দ্বাদশ ঘর হলো জাতক জাতিকার বিদেশ সম্বন্ধিত, ব্যয় সম্বন্ধিত অর্থাৎ খরচ সম্বন্ধিত ক্ষতি বা লস, হসপিটালাইজেশন, বাম্পা এবং বামচোখ ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকে। সেই কারণে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এবং দীর্ঘ 13 মাস ধরে গুরু গ্রহের এই স্থানে অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা অস্বস্তি প্রদান করবে। দ্বাদশ ঘরে বসে দেবগুরু বৃহস্পতি বেশ মারাত্মক ফল প্রদান করে থাকেন। এই সময় জাতক জাতিকাদের অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে তোলে এবং আয়ের উৎস বন্ধ হয়ে যায় বা আয় ধীরে ধীরে কমে যেতেই দেখা যায়। এমনকি দেবগুরু বৃহস্পতি এখানে বসে জাতক জাতিকার চতুর্থ, অষ্টম, সপ্তম, দশম এবং দ্বাদশ ঘর সম্পর্কিত সমস্ত নেতিবাচক ফলাফল প্রদান করে থাকেন। তাই আগামী 13 মাস মিথুন রাশির জাতক জাতিকাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই সময় আপনাদের জীবনের প্রথম ও প্রধান কাজ হলো স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা। এই সময়কাল জুড়ে দৈনন্দিন রুটিন তৈরি করে সেই হিসাবে আপনারা চলার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তবে বাইরের খাবার একেবারেই বর্জন করে গৃহের তৈরি কম মশলাযুক্ত সুষম আহার গ্রহণ করুন। এমনকি এই সময় আপনারা নিজেদের যদি কোনো প্রকার ধ্যান, প্রাণায়াম এবং ব্যায়াম অথবা শরীরচর্চার সাথে যুক্ত করতে পারেন তবে আপনারা বেশ সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সময়ে কারো সাথে কথা বলার সময়ে আপনাদের আচরণ ও শব্দচয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে, অন্যথায় কারোর সঙ্গে কারণে বা অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই সম্পূর্ণ পিরিয়ড জুড়েই যে কোনো তর্ক বিতর্কের মতো পরিস্থিতি বা অবস্থান থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। এটি আপনাদের জন্য শুভপ্রদ। তবে এই সময় আপনারা এমন কোনো অপ্রত্যাশিত বা অপরিকল্পিত ব্যয়ের সম্মুখীন হতে পারেন যেটি চাইলেও নিয়ন্ত্রণ করা আপনাদের পক্ষে এক প্রকার দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। এমনকি এই অতিরিক্ত খরচের ধাক্কা সামলাতে আপনাদের সেভিংসে পর্যন্ত হাত দিতে হতে পারে। তাই প্রথম থেকেই আপনাদের অপ্রয়োজনীয় খরচ বা ব্যয়ের প্রতি লাগাম দিতে হবে। পাশাপাশি এই সময় যে কোনো কাজে হাত দেওয়ার আগে বা যে কোনো অর্থনৈতিক লেনদেন করার আগে সব দিক ভালো করে দেখে শুনে বুঝে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে তারপরেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ এই সময় কাজে আপনারা নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। এমনকি যারা বৈদেশিক কারেন্সি বা ফরেন কারেন্সিতে চাকরি বা ব্যবসা করছেন তারাও কর্মক্ষেত্রে খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন, অন্যথায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে পারেন বা চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা
রাখা রয়েছে। তাই এই 13টা মাস খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে আগে পিছে ভেবে তারপর জীবন জীবিকা নির্বাহ করুন। জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে আগামী 13 মাস মিথুন রাশির জাতক জাতিকারা প্রতিদিন দুর্বাঙ্কুর নিবেদন করে বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশের পূজাপূর্বক 108 বার করে ওং গং গণপতায় নমঃ এই মন্ত্রে জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দীপদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।